সেলিব্রিটি হলে যে মানুষের অহংকার বেড়ে যায় সেটা রাকিব হোসাইন আর অন্তরাকে না দেখলে কখনোই বুঝতাম না। কালকে যমুনাতে গিয়ে সানফ্লাওয়ার বাই অন্তরার শোরুমে গিয়েছিলাম। যাওয়ার আগে একবারও ভাবিনি যে তাদের সাথে গিয়ে দেখা হয়ে যাবে, কিন্তু তাদের সাথে দেখা হয়ে জীবনের একটা শিক্ষা হয়ে গেল। ভাইরে ভাই, তাদের এত দেমাক, তাদের এত অহংকার, কি আর বলবো। তারা নাকি কারোর সাথে ছবিও তুলে না, ভিডিও করে। ওখানে ঢুকতে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, ঠিক তখনই তাদের যে স্টাফরা আছে তারাই বারণ করে দিচ্ছে হাত দিয়ে, না না ভিডিও করা যাবে। আর অন্তরা তো আমাদেরকে দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। হোয়াটসঅ্যাপ গাইস, ইদানিং খুব বাজে একটি ব্যাপার চোখে পড়তেছে, না বললেই না। কিছু ভদ্র মহিলা দেশে নানান জায়গা থেকে ঢাকায় এসে রাকিব অন্তরার শোরুমের সামনে লুকিয়ে লুকিয়ে ভিডিও করে। স্টাফরা যখন বলে ভিডিও করবেন না, তখনই শুরু হয় নাটক। পরে সেই ভিডিওতে চটকটা ক্যাপশন আর ভয়েস ওভার করে ফেসবুকে ছাড়ে। রাকিব অন্তরার ব্যবহার খারাপ, অহংকারে মাটিতে পা পড়তেছে না। রাকিব অন্তরার ব্যবহার দেখেন, একটু চিন্তা করেন, ওই দুইটা শোরুম কি তাদের ঘুরতে যাওয়ার জায়গা? নিশ্চয়ই না, এটা তাদের কর্মস্থল। সেখানে তারা কাজ করে। ইউটিউবের জন্য ভিডিও শুট করা, এডিটিং করা, ব্যবসা দেখা, স্টাফ ম্যানেজ করা, সব একসাথে সামলে রাকিব হোসাইন সারাদিন কাজের চাপের মধ্যে থাকে। এখন কথা হলো, আপনি কাজের মধ্যে থাকলে কেউ এসে হঠাৎ বিরক্ত করলে আপনার কি ভালো লাগবে? বাসায় কাজ করার সময় বাচ্চারা ডিস্টার্ব করলে আপনি কি রেগে যান না? স্বামী কিছু বললে কখনো কি মেজাজ খারাপ হয় না? তাহলে আপনি যদি লুকে ঋতু, সানজিদা, ইতিদের ভিডিও করেন আর রাকিব অন্তরা যদি কাজের চাপে থাকে, তাহলে তাদের কি খারাপ লাগতে পারে না? সেলফি তুলতে চাইলে সমস্যা নাই, কিন্তু অনুমতি ছাড়া ভিডিও করা আর পরে উল্টাপাল্টা কথা ছড়ানো, এইটা কি ঠিক? রাকিব অন্তরা শোরুমে গেলে একটু কেনাকাটা করেন, একটু অপেক্ষা করেন, সম্মান দেখান, দেখবেন সময় পেলে তারা নিজেরাই আপনার সাথে হাসি মুখে ছবি তুলবে। কিছু ভিউ আর লাইকের জন্য কাউকে খারাপ বানানো খুব সহজ, কিন্তু মানুষ হিসেবে বুঝদার হওয়া কি এত কঠিন? অবশ্যই কমেন্টে বলে যাবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন।